তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এ নিয়ে নানা আলোচনা চলছে বিভিন্ন মহলে। এবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফরমেশন আছে সেখানে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যেই জানেন জুলাই সনদ যেটা গণভোটে পাঠানো হচ্ছে সেটা পাশ হলে নতুন সংসদের সংবিধান সংস্কার সভায় এটা গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাশ করলো কিনা, পাশ হলে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাট গ্রহণ করবে কিনা। আজ বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ের পর আপিল করা জামায়াতে ইসলামের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে। এর আগে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকাল 9:40 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।